শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং পরিবারের সাথে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছ। তবে তোমরা এখন স্কুলকে একটু একটু মিস করছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এখন এখানে সুন্দর করে একটা ক্লাস দেখতে পারি, তাই না? আচ্ছা বলো তো, আমরা এখন কি ক্লাস নিব? এখন আমরা বাংলা ক্লাস নিব, ঠিক আছে? তাহলে আমরা বাংলা ক্লাসটা বলি কিভাবে নিব। বয়াকারে বা, অনিশ্বর, লয়াকারে লা, বাংলা। আচ্ছা, এর আগে আমরা কয়েকটা বর্ণ শিখেছিলাম, তোমাদের কি মনে আছে? আশা করি মনে আছে। আমরা আগে কি শিখেছিলাম? আমরা এর আগে শিখেছিলাম স্বরে অ এবং স্বরে আ। আজকে কি শিখবো জানো? আজকে আমরা শিখবো হ্রস্ব ই এবং দীর্ঘ ই। তাহলে দেখো তো, এটা কি লিখেছি আমরা বোর্ডে? বোর্ডে আমরা লিখেছি হ্রস্ব ই। হ্রস্ব ইতে কি হয় বলো তো? আচ্ছা, এই ছবিটা দেখে কি তোমরা অনুমান করতে পারছো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা পেরেছো। এটা হচ্ছে ইলিশ। ইলিশ কি বলো তো? ইলিশ একটা মাছ। এটা আমাদের কি জাতীয় মাছ, তাই না? তাহলে আমরা ইলিশ বানান করাটা একটু শিখে নিই। হ্রস্ব ই, লয় হ্রস্বইকারে লি, তালু বর্ষ, ইলিশ। আচ্ছা, এবার দেখো তো, এটা কি? এটা হচ্ছে একটা ছোট্ট প্রাণী। তোমরা কি চিনতে পেরেছো? মনে হয় চিনতে পেরেছো, তাই না? এটা হলো ইঁদুর। ইঁদুর কোথায় থাকে? অনেক সময় কিন্তু লুকিয়ে থাকে, তাই না? আর ইঁদুরের কি আছে? বড় বড় দুটো দাঁত আছে। দাঁত দিয়ে ইঁদুর কি করে জানো? সবকিছু কেটে ফেলতে পারে। ছোট ছোট করে, ছোট ছোট পিস পিস করে কেটে ফেলে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইঁদুর বানানটা একটু শিখে নিই। হর্ষ ই, দয় হর্ষকারে দু, র, ইঁদুর। আচ্ছা, এবার বলো তো, এইটা কি? এটা দেখে কি চিনতে পারছো? কি মনে হচ্ছে এটা বলো তো? এটা হচ্ছে একটা ইট। ইট, রস্বই ট, ইট। ইট দিয়ে কি হয় বলো তো? ইট দিয়ে বড় বড় বিল্ডিং, বাড়ি, আমাদের খেলনার যে ঘরগুলো থাকে না, সেগুলো কিন্তু বানানো হয়। ইট তাহলে কি? দেখো তো, ইটের রং কি হয়? লাল কালারের হয়, তাই না? আচ্ছা, এবার এই ছবিটা দেখে কি বুঝতে পারছো এটা কিসের ছবি? এই ছবিটা কি তোমরা আগে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলে মনে হয়, তাই না? তোমাদের বাংলা বইয়ে কিন্তু এই ছবিটা আছে, তাই না? আচ্ছা, কয় নাম্বার পেজ সেটা কি জানো? পৃষ্ঠা নাম্বার 3-এ আছে। আচ্ছা, এখানে দেখো তো, এই ছেলেটা কি করছে? কি করছে? ইবাদত করছে, তাই না? হ্রস্ব ইতে তাহলে কি হয়? ইবাদত। ইবাদত বানানটা আমরা শিখে নিই। হ্রস্ব ই, বয়কারে বা, দ, ত, ইবাদত। ঠিক আছে? হ্রস্ব ই, বয়কারে বা, ইবা, দ, ত, ত, ইবাদত। ঠিক আছে? তাহলে আমরা ইবাদত কিভাবে করি বলো তো? ইবাদত করি দুই হাত তুলে, তাই না? তাহলে আমার সাথে বলো তো, ইবাদত করি দুই হাত তুলে। ইবাদত কিভাবে করি? দুই হাত তুলে করি, তাই না? ঠিক আছে, এখন আমরা কি শিখবো বলো তো? এখন আমরা শিখবো দীর্ঘ ই। দীর্ঘ ইতে কি হয় বলো তো? দীর্ঘ ইতে হয় ঈগল। ঈগল কি করে? ঈগল অনেক জোরে জোরে উঠতে পারে, জানো? ঈগলের কি আছে? একটা অনেক বড় পাখা আছে। আর ঈগল কি করে? শিকার করতে পারে। তাহলে আমরা বলি তো, ঈগল দেখো শিকার করে। সবাই একসাথে বলো, ঈগল দেখো শিকার করে। ঠিক আছে? দীর্ঘ ঈদে কিন্তু আরো অনেকগুলো শব্দ হয়, ঠিক আছে? এই দীর্ঘ ঈদে হয় কি বলতো? ঈদ, দীর্ঘ ঈদ, দ, ঈদ। ঈদের দিন কি হয়? আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, তাই না? আর কি হয়? আকাশে একটা অনেক বড় চাঁদ ওঠে। তাহলে দীর্ঘ ঈদে কি হয়? দীর্ঘ ঈদে হয় ঈদ। আচ্ছা, এরপরে আরো দুইটা বর্ণ আছে, কিন্তু জানো বর্ণ ওই শব্দগুলো আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই না। কোনটা শব্দ? তাহলে আমরা একটু দেখি তো কি হতে পারে। যেরকম দেখো, দীর্ঘ ঈদে হয় ঈর্ষা। ঈর্ষা মানে কি বলতো? ঈর্ষা মানে হচ্ছে একটা অনুভূতি, যেটা কি খুব একটা ভালো কিন্তু না, তাই না? অনেক সময় আমাদের মনে হয় না, ঈর্ষাকে ইংরেজিতে কি বলে জানো? ওটাকে বলে জেলাসি। ঈর্ষা কিন্তু করা ভালো নয়, ঠিক আছে? আচ্ছা, তবে ঈর্ষাকে আমরা দেখতে পারি? আমরা কিন্তু দেখতে পাই না, তাই না? আচ্ছা, এরপর আর একটা বলো তো, দীর্ঘ ঈদে হয় ইমান। ইমান মানে কি?
ঈমান মানে হচ্ছে বিশ্বাস। এটা কি করতে হয়? অনুভব করতে হয়। আমরা ঈমান কি হচ্ছে চোখে দেখতে পাই? আমরা দেখতে পাই না, তবে কি এটা আমরা অনুভব করতে পারি। তাহলে আমরা বলো তো দীর্ঘইতে কি কি শব্দ শিখলাম? দীর্ঘইতে আমরা 4টা শব্দ শিখেছি। কি কি বলো? একটা হলো ঈগল, দীর্ঘ ই গ ল, ঈগল। আবার কি শিখেছি? ঈদ, দীর্ঘ ই দ, ঈদ। এরপর কি শিখেছি? এরপর শিখেছি ঈর্ষা, দীর্ঘ ই পেট কাটা মূর্ধন্য শয়ে রেফ আকার, ঈর্ষা। আর কি শিখেছি? ঈমান, দীর্ঘ ই ময়কারি মান দন্তান্ন, ঈমান। আচ্ছা, এখন এই ছিল আমাদের আজকের পড়া। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং খুব তাড়াতাড়ি আমাদের একসাথে ক্লাসরুমে দেখা হবে। শুভ বিদায়।